ধর্মনগরে মাদক সন্দেহে আটক হয়েছে এক যুবক এবং পুলিশের জালে এই মুহূর্তে নতুন কৌশল উদ্ঘাটিত। জানা গেছে গোপন খবরের ভিত্তিতে আজ বিকেল নাগাদে ধর্মনগর থানার পুলিশ দিঘলবাগ চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান চালায়, আসামের এক যুবককে আটক করে। পরবর্তীতে পুলিশের কাছে খবর আসে যে এক যুবক মাদকদ্রব্য নিয়ে ধর্মনগরের দিকে আসছে এবং খবরের সত্যতা যাচাই করতে পুলিশ দিঘলবাগ চৌমুহনী ব্রিজের কাছে উৎপেতে বসে থাকে এবং অল্প কিছুক্ষণের পরেই সন্দেহভাজন যুবক ওই পথে আসলে তাকে আটক করে পুলিশ। ধৃত যুবকের নাম সিদ্দিক জামান, সে উত্তর জেলার কুর্তি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের বক্তব্য কি রয়েছে শুনুন। আজকে 4টার পরে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আসাম থেকে একটি ছেলে সে মাদকদ্রব্য নিয়ে দিঘলবাগ চৌমুহনীর দিকে যাবে। সেই মোতাবেক আমরা এখানে দিঘলবাগ চৌমুহনী ব্রিজের কাছে উৎপেতে ছিলাম এবং আমরা একটি ছেলেকে আটক করে, যার নাম হচ্ছে সিদ্দিক জামান। তারপর আমরা এফএসএল টিমকে ডাকি, তার কাছে আমরা একটা প্যাকেট পেয়েছিলাম। এফএসএল টিম যখন স্পটে আসে এবং পাবলিকের সামনে এটাকে আমরা ওপেন করে এটার স্পট অ্যানালাইসিস করতে চাইছিলাম, তখন দেখি যে সেটার মধ্যে লবণ জাতীয় পদার্থ রয়েছে। আমরা দেখলাম যে যারা মাদক ব্যবসায়ী আছে হয়তোবা আমাদেরকে মিসগাইড করার জন্য এসব তারা নতুন ফোন দিয়ে এঁটেছে, কিন্তু আমরা এটার হতে দেব না। আমরা আরও সতর্ক হয়ে এসব বিষয়কে বন্ধ করার জন্য সতর্ক থাকবো। সেটা আমরা জানতে পেরেছি আসাম দিক থেকে নিয়ে এসছে। তার বাড়ি কুর্তি কদমতলা এরিয়া। আমরা তাকে প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করে নিয়ে যাব এবং কিছু পোস্টার জিজ্ঞাসাবাদ করব। এটা দিঘলবাগ ধর্মনগর থানা এরিয়া। অবশ্য পুলিশ সেক্ষেত্রে সেই যুবককে তল্লাশি চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে প্যাকেটটি খোলার পর দেখা যায় তার ভেতরে লবণ সদৃশ একটি পদার্থ রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে সম্ভবত মাদক পাচার চক্রের নতুন কৌশল, পুলিশকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই লবণ জাতীয় পদার্থ বহনের মাধ্যমে মাদক পাচারের ছদ্মবেশ তৈরি করে। তিনি আরো বলেন যে এই ঘটনার পর তারা প্রত্যেকে আরো সতর্ক হবেন এবং কঠোর নজরদারি চালাবেন। আগামী দিনে এরকম অভিযান তারা জারি রাখবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।